ওয়েলকাম ব্যাক টু এপিসোড 2 ইন হাম্পি ট্রিপ। আজকের ভিডিওটা শুরু করছি চিন্তামণি মঠ থেকে, যেখানে অবস্থিত এই তুঙ্গভদ্রা নদী আনেগুন্ডি কর্ণাটকের কোপ্পাল জেলায় অবস্থিত। হাম্পির ঠিক ওপারে প্রাচীন ইতিহাসের আরেকটা ধনভাণ্ডার এবং কৃষ্ণদেব রায় এর বিজয়নগর সাম্রাজ্যের গৌরব স্মারক। এই ভূমি দেবীর মাতৃভূমি বলে মনে করা হয় এবং রামায়ণের সময় এটি ছিল কিষ্কিন্ধা, বালি এবং সুগ্রীবের রাজ্য। চিন্তামণি মন্দিরের কাছেই রয়েছে সেই গুহা যেখানে রামচন্দ্র সীতাকে খুঁজে বের করার জন্য প্রথমবার সুগ্রীবের সাথে দেখা করেছিলেন। এই গুহা বালি গুহা নামে পরিচিত। এই গুহা আসবার আগে এক দুর্গা মন্দির পড়ে, যা দেখার মতো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই জিনিসটা তাড়াহুড়োর মধ্যে আমি রেকর্ড করে উঠতে পারিনি, তাই ডাইরেক্ট বালি গুহাতে এসে এই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং সূর্যাস্তের এই দৃশ্য, পাথরের মাঝখান দিয়ে প্রবাহিত তুঙ্গভদ্রা নদীর মনোরম দৃশ্য দেখে তোমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাওয়ার মতো একটা গন্তব্যস্থল হলো এই অঞ্জনাদ্রি পাহাড়। তো আমরা এরপর ওখান থেকে এসে 574টি সিঁড়ি উঠে এই পাহাড়ের উপরে পৌঁছে গেলাম সূর্যাস্ত দেখার জন্য। বেশ ভালোই স্পিডে উঠছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলে এসেছি এখানে। প্রচুর, যেহেতু হনুমানজির মন্দির, এত উপরেও প্রচুর হনুমান রয়েছে। উপরে শনিবারের দিন প্রচুর ভিড়। সবাই এটা অনেকটা উঁচু বলে, এখান থেকে সানসেটটা দেখতে চাই। সবার উপরে টপে উঠে গেছি, চারিদিকে প্রচুর লোকের ভিড়। জায়গাটা এতটাই সুন্দর যে সানসেটের পরও যতক্ষণ সূর্যের আভা থাকবে তোমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে হবে না। যাই হোক, পুরো সানসেটটা এখান থেকে আমরা এনজয় করে এরপর পাহাড় থেকে নিচে নেমে যাওয়ার পালা। The next day. গুড মর্নিং ফ্রম হেমকুট্ট হিল। এই নিচে দেখা যাচ্ছে হাম্পির বিখ্যাত বিরূপাক্ষ টেম্পল, যা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আই বাটনে আগের ভিডিওর এপিসোড 1 এর লিঙ্কটা দিলাম। তোমরা ততক্ষণ এই পাহাড়ের ভিউ এনজয় করো।
এরপর আমরা শ্রী লক্ষ্মী নারায়ণ টেম্পেলে চলে এলাম। এটি হলো এখানকার এক বিশাল বৃহৎ মূর্তি। এটি হলো নৃসিংহ, অর্থাৎ স্থানীয় ভাষায় যার অর্থ হলো অর্ধ মানব এবং অর্ধ সিংহ। এইটি ভগবান বিষ্ণুর 10টি অবতারের একজন। মূলত এই মূর্তিটি দেবতা সহধর্মিণী লক্ষ্মীর কোলে বসে থাকার মূর্তি, কিন্তু বিজয়নগর পতনের সময় এই মূর্তিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম রাজকীয় স্থাপত্যের জন্য বিখ্যাত চণ্ডীকেশ্বর মন্দিরে। এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। চলে এসেছি শিবা টেম্পল। প্রসন্ন বিরূপক্ষ মন্দিরটি খ্রিস্টীয় 14 দশকের দিকে শিবের অবতারের উদ্দেশ্যে উৎসর্গকৃত। মন্দিরটি সবুজে ঢাকা একটি সুন্দর লনের মাঝখানে অবস্থিত। 1980 এর দশকে আবিষ্কৃত হওয়ার আগে মন্দিরটি 400 বছর ধরে মাটির নিচে মাটি চাপা অবস্থাতে ছিল। মন্দির সম্পর্কে একটি আকর্ষণীয় তথ্য হলো এটি মাটির স্তর থেকে অনেকটা নিচে অবস্থিত। মন্দিরের ছাদ বর্তমান মাটির স্তরের সমান, যদিও মন্দিরের মূল কাঠামো একটি নিচু জমির উপর দাঁড়িয়ে রয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে মন্দিরের গর্ভগৃহে সারা বছর ধরে স্থির জলে ডুবে থাকে। জুন থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালে মন্দিরের ভেতরে জলের স্তর বেড়ে যায় এবং মহামণ্ডপ এবং অন্যান্য মণ্ডপের মেঝে ডুবে থাকে। এর ফলে বর্ষাকালে মন্দিরের বেশিরভাগ অংশই দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকে। হাম্পির মানুষ এবং ভগবান শিবের ভক্তরা এই মন্দিরের জলকে পবিত্র বলে মনে করেন। ब्लॉग चल रहे बल्ले बल्ले, लाइक से सब्सक्राइब। चल रहा है भाई, चल रहा है, बहुत चल रहा है भाई। भाई मर जाएंगे भाई, गिर जाएंगे भाई भाई कुछ तो है भाई। बहुत बढ़िया है, बहुत बढ़िया है, बहुत बढ़िया। हम भी है দিস ইজ দ্য হাজার রামচন্দ্র টেম্পল। দেখা যাক ভিতর থেকে কেমন দেখায়। বাইরের থেকে তো খুব সুন্দর সুন্দর আর্কিটেকচারের জিনিসপত্র দেখতে পাচ্ছি। লেটস গো। আমি নিজেকে এইভাবে ঢেকেছি। হাজার রামচন্দ্র মন্দির ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। বিজয়নগরের রাজাদের ব্যক্তিগত মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরটি রামায়ণ মহাকাব্যের কাহিনী চিত্রিত করে এমন একটি মনোরম ধ্বংসাবশেষ। এটি পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায় কর্তৃক নির্মিত হয়েছিল এবং এটি একটি সাধারণ কাঠামো হিসেবে নির্মিত হয়েছিল। এতে কেবল একটি গর্ভগৃহ, স্তম্ভযুক্ত হলঘর এবং একটি অর্ধমণ্ডপ ছিল। পরে এটি একটি খোলা বারান্দা এবং সুন্দর স্তম্ভের জন্য পুনর্নির্মাণ করা হয়। মন্দিরগুলির উত্তর দিকে একটি লন অবস্থিত এবং মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য দুটি বৃহৎ প্রবেশপথ রয়েছে। মন্দিরটি, যা বিভিন্ন দিক থেকে একটি স্বতন্ত্র মন্দির এবং তার নামকরণ করা হয়েছিল মন্দিরের প্রধান দেবতা ভগবান রামের চিত্রিত একাধিক ধ্বংসাবশেষ থেকে। দেওয়ালগুলি থেকে পাথরে খোদাই করা হয় রামায়ণের গল্প বহন করে এবং মন্দিরের বাইরের দেওয়ালগুলি রাম এবং কৃষ্ণের
বেশ অবশেষ দিয়ে সজ্জিত। এই ধ্বংসাবশেষ সেই সময়ের দশরা উৎসবের সমাবেশ অংশগ্রহণকারী ঘোড়া, হাতি এবং পরিচালক, সৈন্য, নৃত্যশিল্পী, মহিলা এবং শোভাযাত্রী দ্বারা চিত্রিত। ভারতের যে কোনো স্থানে পাওয়া সবচেয়ে অনন্য মন্দিরগুলির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ। Lots of story are there. फर्स्ट पेज का पार्ट ओके, और ये लास्ट का जो अपडेट है वो लोटस मॉल सीनियर सिटीजन महानवमी डिब्बा, दिस इज कॉल्ड। গিয়ে দেখি ব্যাপারটা সম্পর্কে একটু। পরে এই স্টেপগুলো দিয়ে উঠে এরকম কিছু দেখায়। এই কালকে আমরা ওইখানে ছিলাম, দেখ কাল উধারই थे मैं उधर थे, वो वाला टेम्पल पे ना, ये कल का टेम्पल था क्या उधर।
মধ্য কর্ণাটকের হাম্পিতে বিজয় বিঠ্ঠল মন্দিরের সামনে অবস্থিত এই প্রতীক স্মৃতিস্তম্ভ হলো এই হাম্পির পাথরের রথ, যা এখন আমরা 50 টাকার নোটের মধ্যে দেখতে পাই। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এই নকশা দ্রাবিড় শৈলীতে নির্মিত। রথটিতে পৌরাণিক যুদ্ধের দৃশ্যের খোদাই করা রয়েছে। দুটি বিশাল চাকার উপর দাঁড়িয়ে রয়েছে দুটি হাতিকে রথ টানতে দেখা যাচ্ছে। বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ের আদেশে 16 শতকে পাথরের রথ নির্মিত হয়। কথিত আছে যে সম্রাট কলিঙ্গর সাথে যুদ্ধের সময় কোণার্কের সূর্য মন্দির দেখে মুগ্ধ হয়ে হাম্পিতে এই অনুরূপ মন্দির নির্মাণ করা হয়েছিল। তো এই ছিল আজকে আমার এই ঘোরাঘুরির সিরিজের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।